আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভদ্র, মার্জিত, শিক্ষিত, বিচক্ষণ, ন্যায়পরায়ণ একটি দেশ। তারা কথার চেয়ে তাদের কাজটাই বেশি করে, কথা বলে কম, আর যেটুকু কথা বলে সেটুকু একেবারে বাস্তবতা ছোঁয়া কথা। মানে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি, মানে সীমারেখা, নন স্টপ, ফুল স্টপ, ইফ বাট, মানে যদি কিন্তু রাখতে তারা অপ্রস্তুত। একেবারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানে ভারতকে অস্থিতিশীল করতে চায়, বা ভারত যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সুখী রাষ্ট্র, বর্তমান সময়ে তাদের জনগণ যে কী সুযোগ সুবিধা ভোগ করছে, যারা ভারত নিয়ে একটু ডিপলি কনসার্ন বা মানে গভীরভাবে পর্যালোচনা করে তারা বুঝতে পারছে এই শান্ত, এই সুন্দর, এই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রকে যদি প্রতিবেশী সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে চায়, তার পরিণাম কি হবে সেটি ভারতের সেনাপ্রধান তার ভাষণে সুন্দর করে উপস্থাপন করেছে, একদম ভদ্রভাবে, নিখুঁতভাবে উপস্থাপন করেছে, যাতে করে তার প্রতিবেশী সন্ত্রাসী রাষ্ট্রগুলোর কাপড় চোপড় ভিজে যাওয়ার উপক্রম হবে। কি বলেছেন তিনি বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত। অর্থাৎ আপনি সন্ত্রাসীদেরকে মদদ দেবেন, আপনি সন্ত্রাসীদেরকে কোলেপিটি করে লালন পালন করে বড় করবেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ধরা খাবে, সন্ত্রাস, টেরোরিস্ট, এই টেরোরিস্টের দ্বারা প্যাট্রোনাইজার মানে পৃষ্ঠপোষক, তাদেরকে টেরোরিস্টের যেমন মৃত্যুদণ্ড, গুলি করে হত্যা করা, তাদের জানে শেষ করে দেওয়ার মতো এখন, ঠিক তেমনি তাদের পৃষ্ঠপোষক দেশগুলোকে সাথে সেম স্টাইলে, সেম ধাঁচে কথা বলবে ভারত। আর সন্ত্রাস মোকাবেলায় অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ্য করে এমনই এক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হবে। 17 নভেম্বর এক মতবিনিময় অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসের তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে। আমরা আগেই বলেছি, আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, রক্ত পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করা হবে। অপারেশন সিঁদুর 88 ঘন্টা ট্রেলার হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধান বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সশস্ত্র বাহিনী পাকিস্তানকে মানে প্রতিবেশী দেশের সাথে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শেখাতে প্রস্তুত, তা শেখাতে রেডি। তিনি বলেন, ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী। কেউ আমাদের পথে বাধা দিলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না। তার দাবি, সন্ত্রাস মোকাবেলায় ভারতের নিউ নর্মাল এখন পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধান বলেন, ভারতের রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। আজকের সময় আমাদের প্রতিরোধ শক্তি খুবই শক্তিশালী, কার্যকর ও বটে। এই সময় তিনি
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তার দাবি 2019 সালে 370 অনুচ্ছেদ বাতিলের পর সেখানে রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেক কমেছে। মণিপুরের উন্নতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুরও সেখানে সফরের বিষয়ে বিবেচনা করতে পারেন। অর্থাৎ পাকিস্তানকে সুন্দর ভদ্র আচরিত ভাষায় সেনাপ্রধান বলে দিলেন যে তোমাদের জন্য কি ডান্ডা আসতেছে ঠান্ডা করার জন্য, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন এবং দেখুন তোমাদের আমরা আইকওয়ালা বাঁশ গিরিসহ কেমনে কিতা করে দিই। এবং পাকিস্তান একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব সংকটে তারা এখন মানে ধুকে ধুকে মরছে, কারণ তাদের অর্থনৈতিক বাণিজ্যিক বিনিয়োগ এবং নিরাপত্তা চতুর্দিক থেকে, সেটা অভ্যন্তরীণ দিক থেকে, সেটি প্রতিবেশী দেশের দিক থেকে, মানে চতুর্দিক থেকে ভঙ্গুর পরিবেশ পরিস্থিতি। আর অর্থনীতি যার নষ্ট হয়ে যায় তার আর সাস্টেইন করা, তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো সক্ষমতা থাকে না, এটা সকলেরই জানা কথা। সুন্দরভাবে জাইকওয়ালা বাসটা দিয়েছে সেনা প্রধান, সেটা হজম করতে পারলেই ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।